তো আমাদের মধ্যে অনেক মা বোন রমজানে তাদের যে মাসিক অসুস্থতা হয়, এই অসুস্থতার সময় তারা বিশেষ ওষুধ গ্রহণ করে তাদের অসুস্থতাটা বন্ধ রাখতে চায়, বন্ধ রেখে রমজানের বরকত অর্জন করতে চায়। তো কোরআন কারীমের মধ্যে তো আছে তারা অন্য সময় রোজাটা কাজা করবে। এখন তাদের জন্য কোনটা উত্তম হবে? কি ওষুধ খেয়ে বন্ধ রেখে তারা কি রমজানের মধ্যে 30 রোজা রাখবে, নাকি আল্লাহ তাআলা যেভাবে বিধান করেছেন সেভাবে করবে? ধন্যবাদ। এখানে কোরআন ও সুন্নাহর যে বিধান, এটা হলো আমাদের জন্য, দুনিয়ার জন্য মঙ্গলময়, আখিরাতের জন্য মঙ্গলময়, আমাদের শরীরের জন্য মঙ্গলময়। তো এখানে কৃত্রিমভাবে ওষুধ গ্রহণ করে মাসিক পিরিয়ড বন্ধ রাখা, মাসিক ঋতুস্রাবকে বন্ধ করে রমজানের রোজা পালন করা, এটা হলো এক প্রকার নিজের শরীরের উপর জুলুম করা। এটা দ্বারা বিভিন্ন রোগ সৃষ্টি হয়। কারণ এটা একটা কুদরতের সিস্টেম, এটা একটা মাবুনদের জন্য অপরিহার্য বিষয়, এটা খোদাই বিধান। তো সুতরাং এভাবে কৃত্রিমভাবে ওষুধ গ্রহণ করে মাসিক ঋতুস্রাব বন্ধ রেখে রোজা পালন করা, এটা এক প্রকার একটা নিজের শরীরের উপর সীমা লঙ্ঘন করার থেকে খালি নয়, মুক্ত নয়। এটা না করাটাই হলো শরীয়তের বিধান, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে, এবং এটা কোরআন সুন্নাহর ফায়সালা, যে মা বোনদের ওই অবস্থায়, মাসিক ঋতুস্রাবের অবস্থায় তারা রমজানের রোজা, ফরজ রোজা আদায় করবে না, পরবর্তী পর্যায়ে কজা আদায় করবে। তো সুতরাং ওনারা এইভাবে করবে না। হ্যাঁ, যদি কেউ করে, মন মানে না, বা আমাদের দেশের অনেক নারী পুরুষ যারা শিক্ষিত মহল, তারাও কোরআন সুন্নাহর বিধান সম্পর্কে বেশি ওয়াকিবহাল নয়, অভিজ্ঞতা সম্পন্ন নয়, মনও মানে না। তারপরেও যদি মাসিক ঋতুস্রাবকে বন্ধ করে কৃত্রিম উপায়ে ওষুধ গ্রহণ করে যদি রমজানের রোজা আদায় করে, ফরজ আদায় হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। তবে এরকম না করাটাই হলো শরীয়তের বিধান, যেহেতু এটার দ্বারা শারীরিক বিভিন্ন রূপ সৃষ্টি হতে পারে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, তোমরা তোমাদের হাতকে, তোমরা তোমাদের সত্তাকে ধ্বংসের দিকে ধাবিত করিও না। সুতরাং ইলা তাহলুকা, এখানে আরো অন্যান্য আয়াতে পাক আছে, হাদিসে পাক আছে। সুতরাং আমরা এদিকে যাব না, আল্লাহর বিধানকে আমরা শ্রদ্ধা করব, এবং যেটা আমাদের জন্য কোরআন সুন্নাহর যে বিধান রয়েছে, আমরা ঋতুস্রাব, আমাদের মা বোনেরা ঋতুস্রাবের সময় রমজানের ফরজ রোজা আদায় করবে না, পরবর্তী পর্যায়ে কজা আদায় করবে।